হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দুইটা বিষয় জানবো। একটা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্কে হচ্ছে দুইটি বিন্দুর দূরত্ব এবং পোলার স্থানাঙ্কে দুটি বিন্দুর দূরত্ব। আহ, তোমাদের এই যে বিন্দুর দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা সেটা তোমাদের কাজে লাগবে হায়ার ম্যাথ প্রথম পত্রের হচ্ছে তৃতীয় অধ্যায়ে। সো চলো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা দেখে নিই। দেখো ধরো এটা হচ্ছে একটা চতুর্ভুজ, এটা কি একটা চতুর্ভুজ। সো তোমার একটা বিন্দু এখানে আছে, সেটা হচ্ছে পি বিন্দু x1 y1, আরেকটা বিন্দু এখানে আছে কিউ বিন্দু, সেটা হচ্ছে যে x2 y2। এখন তোমাকে বলছে যে এই দুইটা বিন্দুর দূরত্ব কত, এই দুইটা বিন্দুর দূরত্ব ডি, ডিসটেন্স কত। তাহলে এটা তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো পি কিউ কিভাবে নির্ণয় করবা। পি কিউ নির্ণয় করার সূত্রটা হচ্ছে √x1 - x2 স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। সো এইভাবেই হচ্ছে তুমি এপি এবং কিউ এর যে দূরত্ব ডিসটেন্স সেটা তুমি বের করে ফেলতে পারো। সো তোমরা অনেকে হয়তো জানো সূত্রটা ঠিক এমন যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। সো তুমি এটা লিখো আর এটা লিখো, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে যে তুমি যখন এখানে x2 - x1 করো আর x1 - x2 করো, এখানে যদি নেগেটিভ ভ্যালু আসে সেটাকে বর্গ করলে তোমার আলটিমেটলি কি হয়ে যাবে, এটা ভ্যালুটা পজিটিভই হয়ে যাবে। বুঝতে পারছি? তারপর দেখো যদি আমরা, এটা তো হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কে দুইটা বিন্দুর দূরত্ব। সো আমরা যদি পোলার স্থানাঙ্কে দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে কিভাবে করব? যেমন এইটা হচ্ছে একটা চতুর্ভুজ, এটা কি একটা চতুর্ভুজ। ধরো একটা রেখা, সেটা হচ্ছে x অক্ষের সাথে θ1 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং এটা r1, এখান থেকে r1 দূরত্ব অতিক্রম করছে। বিন্দুটা হচ্ছে P, বিন্দুটা কি P। আরেকটা বিন্দু ধরো সেটা হচ্ছে যে এই দিকে অতিক্রম করছে এবং এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এটা দূরত্ব অতিক্রম করছে r2 পরিমাণ এবং বিন্দুটা হচ্ছে Q। এখন এই যে P এবং Q এর দূরত্ব কত, কিভাবে নির্ণয় করব P এবং Q এর দূরত্ব? দেখো P Q এর দূরত্ব নির্ণয় খুবই সহজ। সেটা হচ্ছে যে তোমার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 minus θ2, θ1 minus θ2। তাহলে সূত্রটা কি? আমি আবার লিখতেছি এখানে PQ সমান r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 minus θ2। এটাই হচ্ছে তোমার পোলার স্থানাঙ্কে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। তো এইভাবে খুব সহজে আমরা হচ্ছে যে পোলার স্থানাঙ্কে এবং কার্তেসীয় স্থানাঙ্কে দূরত্ব নির্ণয় করে ফেলতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো।